মূলত বিদ্যাটা হলো মানুষ যদি নিখিল শাস্ত্রের পারঙ্গম হয়, সমস্ত শাস্ত্র যদি তার অধিগত থাকে, কিন্তু যদি তার ইন্দ্রিয় সংযত না হয়, যদি একটি লোক সমস্ত শাস্ত্রের বিদ্যাসাগর হয় কিন্তু যদি তার ইন্দ্রিয় সংযত না হয়, তাহলে শাস্ত্রের পরিভাষায় সে হচ্ছে ঘোর মূর্খ। ভাগবত বললেন, আমি পুরো গীতা যদি মুখস্থ বলতে পারি, আমি যদি ভাগবত তটস্থ বলে দিতে পারি, আমি যদি ঘন্টার পর ঘন্টা শাস্ত্রের পাণ্ডিত্য ব্যক্ত করতে পারি, কিন্তু ওই পাণ্ডিত্য দ্বারা যদি আমার ইন্দ্রিয় সংযত না হয়, তাহলে শাস্ত্রের পরিভাষায় আমরা অবিদ্যাগ্রস্ত আর ঘোর মূর্খ। ভক্তগণ, শাস্ত্রের প্রকৃত বিদ্যা হলো ইন্দ্রিয় সংযম এবং নিজেকে সংযত করা। একটুখানি সুধীজন দেবরাজের কাছে একবার, দেবরাজ ইন্দ্রের কাছে একবার অস্ত্র শিক্ষার জন্য অর্জুন গিয়েছিলেন স্বর্গে। কারণ ইন্দ্রের বরা ভয় আশীর্বাদ মন্ত্রের দ্বারাই, অর্জুনকে পুত্র রূপে পেয়েছিলেন কুন্তী, মন্ত্র স্মরণের দ্বারা। ভক্তগণ, একটি ভুল সিদ্ধান্ত আছে সনাতনী হিন্দু সমাজে। ভক্তগণ, দুর্বাসা মুনির আশীর্বাদের মন্ত্রে কুন্তী মা যে দেবতাকে স্মরণ করেছেন, যখন যে দেবতাকে স্মরণ করেছেন, সেই দেবতার বরা ভয় আশীর্বাদে তজ্জাতীয় শক্তি সম্পন্ন পুত্র পেয়েছিলেন কুন্তী দেবী। অর্থাৎ যেমন ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির, ইন্দ্রের পুত্র অর্জুন, পবনের পুত্র ভীম, কিন্তু আমাদের মস্তিষ্কে একটা ভুল ধারণা পোষণ হয়, কুন্তী এত বড় সতী হলে এভাবেই মা মস্তিষ্ককে বিকৃতি করা হয় আমাদের সন্তানদের। এত বড় সতী হলে কুন্তী এক এক দেবতার কাছ থেকে সন্তান বা পুত্র পেয়েছেন, তাহলে তার সতীত্ব থাকে কি করে? খবরদার, শাস্ত্রের নিগুড় তত্ত্ব সত্য ব্যাখ্যা নিজের মন গড়া সিদ্ধান্তে কেউ কখনো করবেন না। আমাদের জানতে হবে সবগুলোই হলো পাণ্ডুর পুত্র, অর্থাৎ কুন্তীর গর্ভে যারা এসেছেন সকলেই ছিলেন পাণ্ডুর পুত্র, কিন্তু সেই পুত্রগণের পুত্র গ্রহণের সময় কুন্তী মন্ত্রের দ্বারা সেই যে দেবতার আশীর্বাদ, যে দেবতার ভাবটা স্বামীর কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন, যে ভাবটা ওখান থেকে গ্রহণ করেছিলেন স্বামীর মাধ্যমে সেটা প্রাপ্ত হয়েছিলেন। তাহলে তখন অর্জুন অস্ত্র শিক্ষার জন্য যখন স্বর্গে গেলেন, তখন দেবরাজ ভাবলেন পুত্র স্বর্গে এসেছে, স্বর্গে তো উর্বশী, স্বর্গে তো মেনকাদের নৃত্য দেখাতেই হয়। তাদেরকে নির্দেশ দিলেন মেনকা উর্বশীদের, দেবরাজ ইন্দ্র, যে আমার পুত্র এসেছে, নিত্য গীতের দ্বারা আমার পুত্রকে তোমরা সন্তুষ্ট করো। ভক্তগণ, স্বর্গের পারিজাত পুষ্প আর মন্দাকিনীর ধারায় অমৃত পান করে নিশীতে যখন সেই লাস্যময়ী সেজে অর্জুনের রূপে বিমোহিত হয়ে অর্জুনের প্রেমে যখন তারা নিবেদন করলেন, ভক্তগণ, পারিজাত পুষ্পের কারণে যখন কামনার বশবর্তী হয়ে প্রেম নিবেদন করছেন, তখন অর্জুন হাত জোর করে ওই মেনকা উর্বশীদের চরণে দণ্ডবত হয়ে বলছে
বলছে, হে মাতৃদেবীরা, হে মাতৃদেবী, আপনি আমার পিতা দেবরাজ ইন্দ্রের মনোরঞ্জন যেহেতু করেন, সেহেতু আপনি আমার মা। অর্জুন বলছে, তাই ও মাগো, আমি আপনার চরণে দণ্ডবত হয়েছি, আমার মাথায় হাত রেখে আপনি আশীর্বাদ করুন, আমি যাতে বিপথে ভুল পথে যেতে না পারি। ভাগবত দৃষ্টান্ত দিলেন, পারিজাত পুষ্পের কাননে উর্বশীর রূপ যৌবনের লাস্যময়ী পেয়েও যে ওই উর্বশীকে মা বলে ডাকতে পারে, ভক্তগণ তখন উর্বশী বরাবর হাত রেখে মাথার উপরে অর্জুনকে আশীর্বাদ করলেন, জগতে যদি কেউ বিশ্বজয়ী হয়, হে অর্জুন, তুমি হবে জগতের বিশ্বজয়ী। জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এই জায়গাতেই জগৎজীব আমরা আটকে গিয়েছি, আমরাও কেউ বিশ্বজয়ী হতে পারি না। আমরাও যদি আজ থেকে সকলে, বৃদ্ধ থেকে যুবক থেকে শিশু, আজ থেকে যদি আমরা আমাদের ইন্দ্রিয় সংযম করতে পারি, আমরাও হব বিশ্বজয়ী, আমরাও হব চিরশান্তির প্রতীক, আমরাও হব ভৌম গোলক বৃন্দাবনের সকলে বাসিন্দা। বলমন রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বলমন। জয় জয় এই নবশ্রীধাম বৃন্দাবন বিহারী লাল কি জয়। জয় কৃষ্ণচন্দ্র ভগবান।